আমরা গণতান্ত্রিক ভ্রাতৃত্বপূর্ণ ডাইভার্সিটিকে মেনে নিয়ে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করব। সুতরাং আমরা সবসময় কথা বলবো, আমরা বিজয়ী হই অথবা না হই, আমরা কাজ করে যাব শিক্ষার্থী। আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা দেশকে আর পুনরায় ওই দিকে নিয়ে যেতে কোনো কিছু। আসলে নির্বাচন একটা আমেজ তৈরি করে। আমরা হয়তো প্রেসিডেন্ট হাসিনার ভোটের সময়টা দেখেছি, সেখানে তো আমার ছিল না, কিন্তু এর পূর্বে যে কোনো নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে মানুষ একটা আমেজ উপভোগ করে। তো ডাকসু নির্বাচন 19 সালে একটা ছোটো আমেজ ছিল, কিন্তু আমাদের ডাকসু নির্বাচনের যে আমেজ, যেটা হয়তো শুরু হবে আগামীকালের পর থেকে, যখন সবাই নির্বাচনী প্রচারণা করতে পারবে তখন বুঝতে পারবে। এখন সবাই ব্যক্তিগত পরিসরে, যত ছোটো পরিসরে যে যার মতো করে তাদের জন্য তাদের প্রচার প্রসারে কাজ করে যাচ্ছে। এই কারণে এখনও ডাকসুর ফুল আমেজটা এখন আমরা উপভোগ করতে পারতেছি না। পরে হয়তো কালকে পরশু থেকে শুরু হবে। আসলে বিপদ 48 জন প্রার্থী, এটা ভালো একটা দিক। গণতান্ত্রিক রাজনীতির এটা একটা ডাইভার্সিটি একটা অংশ। তো এখানে আমি যদি বিজয়ী হই, প্রথম হলো যে বিজয়ী হই ইনশাল্লাহ অবশ্যই আমরা আমাদের অতীতে যখনও স্বৈরাচারের আমলে আমরা অন্যায় অত্যাচার সহ্য করে মানুষের জন্য কাজ করেছি, এখন বিজয় হলে আরও বেশি করার সুযোগ পাবো। তখন আমরা আমাদের প্রচেষ্টাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব। আমরা মূলত মোটা দাগে দুইটা জিনিসকে ধারণ করে কাজ করব। একটা হচ্ছে আমরা একাডেমিক বিষয়টা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়, একাডেমিক ইনস্টিটিউট। সুতরাং আমরা তার একাডেমিক বিষয়গুলোকে সবসময় আগে রাখি। বলতে গেলে তার বিশ্বমানের গবেষণার মান কীভাবে বৃদ্ধি করা যায়, আমাদের শিক্ষা সিলেবাসকে কীভাবে উন্নত করা যায়, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় ইউনিভার্সিটি শিক্ষার সিলেবাসের সাথে তুলনা করে। 3 নম্বর হচ্ছে আমাদের আবাসন সংকটগুলো। আমরা যদি প্ল্যান করি যে আগামী 10 বছর ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 100% আমরা আবাসন বিশ্ববিদ্যালয় করে তুলব, এই প্ল্যান করা সম্ভব। বিশেষ করে নিরাপত্তার বিষয়টা একটু খুবই সেন্সিটিভ আমাদের নারী শিক্ষার্থীদের, কারণ তাদের হলগুলো একটু বেশি দূরে আমাদের ক্যাম্পাসে। তো আমরা চাইবো নারী শিক্ষার্থীদের হলগুলোকে কীভাবে ক্যাম্পাসের নিকটতম স্থানে স্থানান্তর করা যায়, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী ফল। আজকে যারা আছে এরা হয়তো কষ্ট যাবে, কিন্তু 50 বছর পরে, 100 বছর পরে যাতে আমাদের শিক্ষার্থীরা এই হেনস্থার শিকার না হয়, আমরা সেটা চেষ্টা করব। আমরা চিকিৎসা মান উন্নয়নের জন্য প্রত্যেকটা আবাসিক হলে ইনশাল্লাহ আবাসিক ডাক্তার, পাশাপাশি ফার্মেসি ব্যবস্থা করার ইচ্ছা করেছি। এবং কি স্বাস্থ্যসম্মত খাবার কীভাবে পরিবেশন করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে বলতে গেলে ছাত্রদের মৌলিক চাহিদা যতটুকু প্রয়োজন আমরা সেটার জন্য সবার আগে কাজ করব। এরপরও হচ্ছে যে দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে আমাদের জাতীয় সংগ্রামের বিশাল একটা অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা চাইবো বিগত আমলে যে ধরনের রাজনৈতিক চর্চায় ক্যাম্পাসে হয়েছে, একচেটি এক নায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, আমরা ক্যাম্পাসে এইরকম কোন রাজনীতি আমরা হইতে দেব না। আমরা গণতান্ত্রিক ভ্রাতৃত্বপূর্ণ ডাইভার্সিটিকে মেনে নিয়ে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করব, যাতে করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য, সবার জন্য কাজ করতে পারি। ঠিক। আর দ্বিতীয় এরপর কথা হচ্ছে যে বিজয় হলাম, এতে যদি বিজয়ী না হই তাহলে কি আমরা কাজ করব না? এমন না। আমরা মূলত 2019-এ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছি, এরপর থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিজয়ী হইনি, তারপরও ওই আমলটা 19-এর পর থেকে আজকে 24 পর্যন্ত আমরা আরও গুটি কয়েকজন সংগঠনই সবসময় অন্যায় অত্যাচার বিরুদ্ধে কথা বলে এসেছে। সুতরাং আমরা সবসময় কথা বলবো, আমরা বিজয়ী হই অথবা না হই, আমরা কাজ করে যাব শিক্ষার্থীদের জন্য। মূলত এটা হলো যেহেতু একটা গণ অভ্যুত্থান ইমিডিয়েটলি ঘটেছে, সুতরাং এর প্রভাব আগামী 10 বছর থাকবে। এখন চাইলে কোনো সরকার প্রভাব খাটিয়ে কমপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বৈরাচার হতে পারবে না। অবশ্যই তাদের ছাত্রলীগ থেকে অবশ্যই তাদের শিক্ষা নেওয়া দরকার। তারা তো 15 বছর ছিল একচেটিয়া, কিন্তু এখানে থাকতে পারে না। সুতরাং যারা আসবে তারা যেন কমপক্ষে এখানে স্বৈরাচার হওয়ার চেষ্টা না করে, তাহলে পুরো দেশে তাদের ভরাডুবি হবে। এটা হলো বড় কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্বৈরাচার এমন আমরা কাজ করেছি 24-এ নির্বাচন, আমরা ক্যাম্পাসে বছর শেখ হাসিনা বছর বলে আমরা মিছিল করেছি। আমাদেরকে প্রফেসর বলছে, তোমাদের সবাইকে যদি পুলিশ নিয়ে যায় আমি কোনো দায় নিব না, সুতরাং তোমরাই। তারপরও প্রক্টরের নিষেধাজ্ঞা করে ছাত্রলীগের রক্তচক্ষু উপলক্ষ করে আমরা ক্যাম্পাসে এরকম মিছিল করেছিলাম। আমরা টিএসসি রাজু ভাস্কের যে প্রায় 10 জন মানুষ অনলি, আমরা একটানা 7 দিন চোখে লাল কাপড় বেঁধে লাল কার্ড দেখিয়েছিলাম এই নির্বাচন ব্যবস্থাকে। সুতরাং প্রতিকূল অবস্থায় আমরা কাজ করতে অভ্যস্ত, কাজ করেই যাব, সবসময় শিক্ষার্থীর পাশে থাকি। আমরা অবশ্যই এগুলোর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকবো, কিন্তু আমরা চাইবো না এটা আবার গড়ে উঠুক। মানে এটা একটা হচ্ছে প্রতিকার করা, একটা প্রতিরোধ করা, আমরা প্রতিরোধ করবো, এটা হইতেই দিব না।
যাতে আমরা যে কষ্টটা পেয়েছি আমরা হলে থাকতে পারিনি, 2 বছর আগে কেউ হলে থাকার চিন্তাও করতে পারতো না। সুতরাং আমরা চাইবো না ভবিষ্যতে কেউ আর এই কষ্টগুলো পাক। আমরা এটা আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা দেশকে আর পুনরায় ওই দিকে নিয়ে যেতে কোনো ক্লাসে সবাই তো আর 1 নম্বর হয় না, বাকি 2, 3 দিন 4 তো থাকা লাগবে, নতুবা আপনার 1 নম্বরের মূল্যায়নটা কোথায়? সুতরাং এটা বাস্তবতা, সবাইকে মেনে নিতে হবে। যদি যারা ক্ষমতা আসবে এরা রাজনীতি করবে, তাহলে বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল থাকতো না। কারণ এখানে অধিকার আদায়ের জন্য প্রত্যেকটা দলেরই কোনো না কোনো পর্যায়ে ভালো অবদান আছে। সুতরাং প্রত্যেকটা দলেরই বিভিন্ন আইডিওলজি, প্রত্যেকটা দলের বিভিন্ন কর্মসূচি থাকে, যেটা হয়তো এই দিক থেকে আমাকে ফায়দা না দিলে অন্য দিক থেকে আমাকে উপকার দিচ্ছে। সুতরাং প্রত্যেকটা সংগঠনই সে জিতুক বা না জিতুক, প্রত্যেকটা সংগঠন আর ব্যক্তির পার্সোনাল কি আছে এখানে গুরুত্ব আছে। না অবশ্যই সেটা বর্তমান এই যুগে এসে এই আইন থাকা, এটা তো আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা আপত্তিকর। সুতরাং আমরা চাইবো এই রেস্ট্রিকশন যাতে কখনো কোনোভাবে না দেওয়া হয়। প্রত্যেকটা ছাত্রী তাদের আইডি কার্ড, বৈধ আইডি কার্ড প্রদর্শন করে তারা অন্য হলে ঢুকতে পারবে। এবং আমরা যেমন আমাদের এই হলে খাবার ভালো লাগে না, অন্য হলে যাচ্ছে, প্রয়োজন আছে, সিট নেওয়া লাগে, বান্ধবীদের সাথে কথা বলা লাগে, সুতরাং তারাও যেন এদিকে একটা সুন্দরভাবে পায়। আমরা চাইবো এই আইনটা যাতে বিলুপ্ত করা হয় এবং ছাত্রীদেরকে যারা বৈধ ছাত্রী, আবাসিক ও আবাসিক, এক হলের সাথে অন্য হলে তাদের প্রত্যেকের অ্যাক্সেস দেওয়া হয়।